বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটিএ জামালপুর জেলা শাখা গঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শনিবার বিকালে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটিএ জামালপুর জেলা শাখার আয়োজনে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল পুরাতন একাডেমি ভবনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংক্ষিপ্ত আলোচনা সভায় মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সৈয়দ আবু আহমদ সাফি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটি এর সভাপতি খাজা মাইনুদ্দিন মঞ্জু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আজিজুল হক, বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটিএ জামালপুর জেলা শাখা মোহাম্মদ আমিনুল হককে সভাপতি ও খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি নবাগত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বিএমটিএ ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডেন্টাল সার্জন ডক্টর মমিন। শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটা অবিচ্ছেদ্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। আমরা যদি মনে করি যে সঠিক সুস্থ স্বাস্থ্য সেবা দিতে হয়, তাহলে এই মেডিকেল টেকনোলজিস্টদের ছাড়া আমরা স্বাস্থ্য সেবা দিতে পারবো না। যেভাবে করতে হয় তাহলে আমাদেরকে সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরের মেডিকেল টেকনোলজিস্টদের কথা ভাবতে হবে। আমি জামালপুরে প্রথম যেদিন 5ই আগস্ট পরবর্তী সবাইকে নিয়ে বসেছিলাম, সেদিনই বলেছিলাম যে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন, প্রাইভেট মেডিকেল টেকনোলজি যারা আছেন তারা অত্যন্ত বঞ্চিত, তারা সঠিক বেতন পান না, কাজ করার পরে তাদেরকে অনেক জায়গায় বেতন দেওয়া হয় না, তাদের কোনো ছুটি ছাটা দেওয়া হয় না, অমানবিক জীবন যাপন করে তারা পেটের দায়ে চাকরিটা চালান উচ্চশিক্ষিত হয়েও। আমি তাদের জন্য আমার কণ্ঠ সোচ্চার রেখেছি। আমাদের বেসরকারি চাকরিতে যেসব মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ভাই বোনারা চাকরি করেন, তাদের চাকরির সর্বনিম্ন বেতন কাঠামো আপনি নির্ধারণ ঘোষণা করবেন। কৃতজ্ঞতা জানাই এই অভিভাবকের প্রতি। আমাদের কাজ শুরু হয়ে গেছে, আগামীতে যাতে আরো সুন্দরভাবে কাজ চলে এই আশাবাদ ব্যক্ত করি। ভবিষ্যতে যদি বেসরকারি চাকরিতে যদি বিএমটি সদস্যদের কোনো নীতিমালা গ্রহণ করা হয়, সেই নীতিমালা বাস্তবায়ন করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমাদের মেডিকেল টেকনোলজির অনেক দাবি, আমরা দীর্ঘদিন ধরে অনেক বৈষম্য শিকার। আমাদের সময় পর্যায়ে ডিপ্লোমাদেররা, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স, তারা 10ম গ্রেড পাইছে, 2য় শ্রেণী মর্যাদা পাইছে। আমরা কিন্তু পাই নাই। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করতেছি। সমস্ত কাজগুলিকে সহজ করে দাও ইয়া আল্লাহ, তুমি আমাদের সমস্ত কাজগুলিকে সহজ করে দাও, আমাদের রোজা পালন করার তৌফিক দান করো রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।